হাই বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ চৈতালি। তোমাদের সবাইকে স্বাগত। আর আজকের ব্লগটা স্টার্ট করলাম আমতলী, কেননা প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। আর এই হাওয়াতে মানে সর করে একটা আওয়াজ দিচ্ছে না, সেই শব্দটা উঠছে, মানে কিছু কথা বোঝাই যাবে না বলে আমি এইখানটাতেই চলে এলাম। আর ভেতরে লাইন নেই, মানে ওইখানে মাঝ রাস্তাতে দেখলাম একটা তার ছিঁড়ে পড়ে আছে, তাই এই তারই ছিঁড়ে পড়ে আছে। তো জানি না কখন আসবে না কারেন্ট, জানি না, কিন্তু কাজ আছে। অনেক দিন পর আমি ডিউটি এসেছি, তোমরা তো বুঝতেই পারছো। অনেক দিন, আজ হয়ে গেল 3 সপ্তাহ পর এসেছি। আর আজকে যা রান্না করেছি সেটা দুপুরে তোমাদেরকে দেখাবো, শেয়ার করব। আর দেখো আম সিজনের আম, দেখো অনেকদিন আসেনি, কি আফসোস করছিলাম। তোমাদের দাদাভাই দুটো নিয়ে এসেছিলো। আর এই যে আমাদেরকে দেখেছে, আর আমাদের পোষা কুকুরও চলে এসছে। একটা বাচ্চা কুকুর, দেখো বাচ্চা কুকুর, দেখো একটা বাচ্চা কুকুরও চলে এসছে, একটা বড়োটাও চলে এসছে। মানে কিছু নিয়েও আসেনি, মনটাও আফসোস লাগছে। 5 টাকার একটা বিস্কুট কিনে নিয়ে এলেও ভালো হতো, কিন্তু আনিনি। আর আমি জানিও না, তোমাদের দাদাভাই রুটি নিয়ে আসে, রুটি দিই, কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে। এই গাছটা না হালকা ছিল, আজকে আবার ডালটা পড়ে গেছে। তারপরে এইখানে মানে ইয়েটা তো দেখতেই পাচ্ছ, এটারটা খুবই ভালো আছে, কিন্তু হাওয়াটা অতিরিক্ত হাওয়া দিচ্ছে, অতিরিক্ত। এরকম হাওয়া আমি জীবনে দেখিনি, এই জীবনে দেখিনি। গাছপালা অনেক রাস্তাতে পড়েও আছে দেখলাম। আর আমাদের এইখানেও মানে জানি না কতটা করতে পারবো কাজ আজকে। কারেন্ট নেই যেহেতু, আজকে বাইরেই আমাদের বসতে হবে, বাইরেই খেতে হবে বসে। তাও ঠিক আছে, না কারেন্ট না থাকলেও বাইরের আবহাওয়াটা ভালোই আছে। এই যে বন্ধুরা, আজকে খাবার এনেছি, রুটি করেছিলাম, তেল দিয়া রুটি। এই যে তেল দিয়া রুটি করেছি, আর করেছি বাঁধাকপির তরকারি, যেটাতে গাজর পড়ে না। গাজর দিলে তোমাদের দাদাভাই পছন্দ নেই, ছেলের পছন্দ নয়। আর এই যে করেছি বরবটি আলু ভাজা, শুকনো লঙ্কা দিয়ে বরবটি ভাজা করেছি, বরবটি আলু। আর এখানেও করেছি বাঁধাকপি, তোমাদের দাদাভাই বাঁধাকপিও পছন্দ করে না। দিয়ে কি করেছে, কুরকুরে নিয়ে এলো দোকান থেকে, দিয়ে একদম গুঁড়ো করেছে কুরকুরেটা। এই দেখো তোমাদেরকে একটু আদ্রু দেখাচ্ছি। এই দেখো কুরকুরে নিয়ে এসছে, কুরকুরেটা মানে ইয়ে করতে। তো লেবু, এই যে লেবুর রস দিয়ে মেখেছে। আর এই যে শসা নিয়ে এসেছিলাম ঘর থেকে, শসা এখানে চাকু থাকেই, চাকু দিয়ে কেটেছি। আর তোমাদের দাদাভাই আর আমি খেতেও বসে গেছিলাম, কিন্তু মানে হঠাৎ করে মনে পড়লো যে তোমাদেরকে শেয়ার করব বলেছি, কিন্তু শেয়ার করতে পারিনি। তার জন্য হঠাৎ করে মনে পড়লো, দিয়ে তোমাদের দাদাভাই বললো ঠিক আছে বন্ধুদেরকে দেখিয়ে দাও, কেননা প্রায় দেখাতে পারি না। ছেলে স্কুল নিয়ে চলে যায় টিফিন সকালবেলাতে, তোমাদের দাদাভাইও নিয়ে চলে যায়, তো পারি না দেখাতে। আজকে একটু মানে দেখালাম তোমাদেরকেও। ঠিক আছে বন্ধুরা, খেয়ে নিই। খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে বন্ধুরা, একটু বসেছিলাম। তো তোমাদের দাদাভাই বললো অন্যদিন এখানে লোক থাকে, প্রচণ্ড পরিমাণে লোক থাকে, ওই জন্য বেরোতে পাই না। তোমাদের দাদাভাই বেরোয়, কিন্তু আমি বেরোতে পাই না। আর এই যে আমাদের একটা পাশে গোডাউন দেখতে পাচ্ছ, এই গোডাউনটার মালিকের ভাইয়ের ছিল, সেখানে কাজ হতো বলে এখানে অনেক লোক থাকতো, এখন আমাদেরই হয়ে গেছে। তো ওই জন্যই এখন বললাম যে তোমাদের দাদাভাই বললো চলো, কেউ নেই এখন। আর এই যে গাড়িগুলো সব দেখতে পাচ্ছি, মালিকের গাড়ি। তো মালিকের গাড়ি, তা বলে আমি খুশি নেই, মালিকের গাড়ি মালিকের খুশি। আর আজ প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে এখানে, ওই জন্য একটু হাসছিলাম। তো তোমাদের দাদাভাই ওই জন্যই বললো। আর এই যে বেলপাতার গাছে বেলপাতা নিয়ে যায়, তোমাদেরকে প্রত্যেকদিন বলি যে বেলপাতা তোমাদের দাদাভাই নিয়ে আসে। এই যে বেলপাতা, ওই জন্য তোমাদের দাদাভাইকে বলি ফুল কম আনবে, যদি ফুল নাও পাওয়া যায় কোনো আফসোস নেই, বেলপাতা দিয়েও পুজো করলেও ভগবান সন্তুষ্ট হয়ে যায়। আর এইদিকে দেখো কত গাছপালা, শুধু গাছ, আর কিচ্ছু পাবো না। আমাদের এরিয়া থেকে শুরু করে এদিকে শুধু গাছ, মানে আমরা পুরো মানে বিশাখাপট্টনম একদম পুরো টাউনটাতে থাকি না, টাউনেই থাকি কিন্তু পুরো টাউনটাতে থাকি না, তাহলে এত জঙ্গল ঝাড় দেখতে পাবে না, এত হাওয়া বাতাস পাবে না। আর আমরা যে জায়গাটাতে আছি না, প্রকৃতির হাওয়া পাওয়া যায় এখানে, প্রকৃতির হাওয়া।
এখন ছেলে আসবে স্কুল থেকে, বন্ধুরা এখনো আসেনি। আর আমরাও এবার বাড়ি যাবো একটু পরে, কেননা ছেলে এলে বাসের থেকে ওকে নামাতে হয়। এটা হচ্ছে গোডাউন। আজকে এই প্রথমবার আমি একদম এখান থেকে শেষ পর্যন্ত ঘুরেছি। আমার খুব ভালো লাগে ওই শুনশান গোডাউনে ঘুরতে। তাহলে একা না, আমাদের দাদাভাই আছে। আর আমরা নিতে এসেছিলাম একটা বস্তা, ওখানে বস্তা নিতে এসেছিলাম, কেননা যে মালগুলো ওয়েস্ট হচ্ছে সেগুলো রাখার জন্য, মানে লোক এসে তুলে নিয়ে যাবে, সেগুলোর জন্য একটা চেক করছিলাম যে ভালো কোনটা। মেশিনটা নিয়ে গেলাম, মানে সবই ভালো, কিন্তু দেখো কত নোংরা দেখেছো, কত ডাস্ট দেখেছো না। এইখানে রিলস বানাতে ভালো হবে জানো, আজকে প্রচুর ভালো হবে, কিন্তু একটা লোক পুরো তাকাচ্ছে এখানে, মানে আমি তাহলে শুয়ে আছে আর ওই লোকটা তাকাচ্ছে এখানে, যে মানে দুটো রিলস বানাবো সেও উপায় নেই। কত বড় বড় পাখা দেখুন পরে, একটা আওয়াজ করলে পরে না বিশাল আওয়াজ উঠছে দেখবে। আমি না একটু আগে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে প্রথম এখানে ঢুকলাম, তো তখন তোমাদের দাদাভাই জোরে জোরেই কথা বলে, তোমাদের দাদাভাই জোরে জোরে কথা বলছে, তো পরে তোমাদের আওয়াজটা শুনতে পাচ্ছি। গিয়ে আমি বলছি হ্যাঁ গো, পাশে কি কেউ ভূত ভূত আছে নাকি কথা বলছে। আর এই যে ডিজেলের একটা গাড়ি দাঁড়িয়ে আছে, কারেন্ট আছে, রোদটা নিচের থেকে উপর থেকে লাগছে। আর আমাদেরও মানে ল্যাবে কারেন্ট নেই, আমাদের ল্যাবে কারেন্ট নেই। কাটি বড় বড় কাটি পায়ে যদি ঢুকে না তো বাস শেষ। এইখানে কত কত মাল রাখতো জানো, কত কত মাল বস্তা, এই বস্তাগুলোতে পুরো মাল রাখতো অনেক, মানে ঢুকা তো দূরের কথা, ওখানটা দিয়ে আসতাম না, এত লোক থাকতো, এত লোক থাকতো। মানে ল্যাব থেকে বেরোতাম, বাস জাস্ট ওখানটা একটু ঘুরতাম আর ঢুকে যেতাম। আর আজকে তোমাদের দাদাভাই বলছে চলো পুরোটাই ঘুরিয়ে হাঁটি, তো ঘুরছি, ভালো লাগছে, হাওয়াটা প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে কারেন্ট নেই, বোঝাই যাচ্ছে না যে কারেন্ট নেই। তো চলো বন্ধুরা যাই, কেননা এবার বাড়িও যেতে হবে, 3:15-20 মতন বাজে, আমাদের এখান থেকেও 15 মিনিট লাগবে যেতে, কেননা ছেলে আসবে বাসে, ছেলে 3:30টায় ছুটি হয়ে যায়, এবার বাসে আসবে, তার আগে আমাদেরকে পৌঁছে যেতে হয়, কেননা মানে ওয়াচম্যানের কাছে তো আর তালা নেই যে ও খুলে দেবে, মানে চাবি নেই, চাবি নেই, ওই জন্য আমাদেরকে আগে যেতে হয়।
রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল। তোমাদের দাদাভাই মানে এলো, এসে যে ডিউটি থেকে বেরিয়েছি রাস্তাতে আসবো এদিকে এলে তাও হয়ে যেত, আমরা যেদিকে আছি সেদিকে এসেছি। তোমাদের দাদাভাই হঠাৎ করে বললো যে আজকে ভালো লাগছে না, মানে ঠান্ডা ঠান্ডা মানে হাওয়া দিচ্ছ, ওয়েদারটা ভালো আছে, তো আজকে চিকেন খাবো চলো বলছে। হঠাৎ করে আবার গাড়িটা উল্টো দিকে ঘুরিয়ে আবার এই দিকে হয়ে আসতে হলো। আমরা পেছন দিকে হয়ে আসি তো পেছন দিকে কিছু পাওয়া যায় না, মানে এদিকে শর্টকাট বলেই আসি, আর এইদিকে মোড় দিয়ে আবার মানে ইয়ে করে এলাম। দিয়ে ওইটা চিকেনটা নিল, দিয়ে ওকে আমি ভর্ত দিয়েছিলাম যে তুমিই রান্না করবে, তো কি সুন্দর রান্না করেছে একবার দেখো। ওর হাতে যে খাবে না মানে সে মানে পুরো মানে তার খুবই ভালো লাগবে, এত সুন্দর রান্না করে। তো রান্না আমি কেটে কুটে দিয়েছিলাম, ও রান্না করলো, আমি আবার গ্যাস মুছলাম, ভাত রান্না করলাম। আর ছেলেকে এখন খাওয়াবো, ছেলেকে এখন না খাওয়ালে ছেলে আবার একটু বসবে খেয়ে তারপরে ঘুমোতে যাই ও। তো রান্না বান্না কমপ্লিট হলে এই যে স্যালাডও কেটে নিয়েছি। আর পিউষ অনেকদিন থেকে বলছে, শসা নিয়ে এসেছিলাম, অন্যবারে শসা নিয়ে আসি না, তো শসা নিয়ে এসেছিলাম, তো ও প্রায়ই বলছে মা আমার শসা কেটে দাও, শসা কেটে দাও। আজকে এই যে শসা কেটেই দিয়েছি মাংসের সাথে। আর কখন থেকে বলছে, 6টার থেকে বলছে মা আমাকে খেতে দিয়ে দাও, মানে মাংস হয়েছে তো মাংস একটু বেশি ভালোবাসে, ওই জন্যই বলছে মা খেতে দিয়ে দাও। ওর বাবা বললো ঠিক আছে তুমি ভাতটা চাপিয়ে দাও, আমি একটু স্নান করে আসছি। ও গাটা ধুয়ে এলো, আর আমি তো ডিউটি থেকে এসে একেবারে জামা প্যান্ট সব কিছু কেচে নিয়েছি। ওই দেখো কিছু কিছু বাকি আছে যেটা এখন কেচে নেবো। তোমাদের দাদাভাই যে মানে একটু ফোন নিয়ে কিছু কাজ আছে করবে, সেই কাজগুলো করবে, তাকে আমি কেচে নেবো। আগে ওকে আমি খাইয়ে দেবো, কেননা ও ঘুমিয়ে যাবে, ও ঘুমের টাইমও হয়ে আসছে আস্তে আস্তে। ঠিক আছে বন্ধুরা, আমি ভিডিওটা না এইখানেই শেষ করছি। আর প্লিজ প্লিজ আমার যদি ভিডিও তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ রিকোয়েস্ট করছি, যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাও কমেন্ট করবে, যদি ভিডিও না ভালো লাগে তাও কমেন্ট করবে। আমরা ভালো করার চেষ্টা করব, কেননা তোমাদের একটা কমেন্টই আমাদের অনেক কিছু মানে শেখায়, আমাদের অনেক কিছু শিখতে পারি আমরা। যেটা আমরা যদি কিছু ভুল করি তোমরা কমেন্ট করলে সেটাও আমরা ইয়ে করি, যেটা আমরা জানি না সেটাও তোমরা কমেন্ট করলে বুঝতে পারি যে না এটা এভাবে হয়। তো প্লিজ কমেন্ট করো, একটা কমেন্টের জন্য আমরা আশা করি। আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর আমার একটা চ্যানেল আছে চৈতি শর্টস, প্লিজ ওই ভিডিওগুলো একটু দেখো তোমরা যারা যারা আমার ব্লগগুলো দেখছো। তো ঠিক আছে বন্ধুরা, অনেক রাত হয়নি, 8টা বাজে এখন। তো আমাদের কাছে একটু রাতই, কারণ পিউষ যেহেতু ঘুমিয়ে যাবে, এখন না খেতে দিলে ভিডিওটা অনেকটা লম্বাও হয়ে যাচ্ছে। ঠিক আছে, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবে।